তো আপনাদের অনেকেরই একটা প্রশ্ন হচ্ছে যে ইস্টবেঙ্গল তো এএফসি কাপের যোগ্যতা অর্জন করেছে, তাহলে ইস্টবেঙ্গল কোথা থেকে তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর অভিযান শুরু করবে। উল্লেখ্য, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কিন্তু দল সংখ্যা এইবার কিছু পরিবর্তন হয়েছে। এতদিন পর্যন্ত যারা আইএসএল চ্যাম্পিয়ন হতো তারা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর জন্য সরাসরি যোগ্যতা অর্জন করত, কিন্তু এইবার থেকে এএফসি কিন্তু এই স্লটে একটা পরিবর্তন এনেছে। যদিও তারপরেও কিন্তু দেখা গিয়েছিল যে ভারতের কাছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর একটা ডিরেক্ট স্পট কিন্তু ছিল যারা আইএসএল চ্যাম্পিয়ন হতো, কিন্তু এএফসি তরফ থেকে একটা বিষয় কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে অলরেডি ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে, মাত্র 30 ম্যাচেস লিগ চ্যাম্পিয়নকে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজে তারা কিন্তু সরাসরি এন্ট্রি দিতে চাইছে না। তো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কিন্তু প্লে অফ রাউন্ড খেলে, অর্থাৎ 2 বছর আগে তারা যেরকম এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্লে অফ হেরে গিয়েছিল, তারপর তারা এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল অভূতপূর্ব পারফরমেন্সের সুবাদে। তো সেই পাতইতেই কিন্তু তাদেরকে এইবার যেতে হবে। তো এফসি গোয়া ইস্টবেঙ্গলের সঙ্গে ওয়েস্ট রিজিয়নে কুয়েতি প্রিমিয়ার লিগের রানার্স আপ এবং অলরেডি কোয়ালিফাই করে যাওয়া আরকাদাক এফকে তারা কিন্তু একসঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্লে অফ, অর্থাৎ ওয়েস্ট রিজিয়নে যে প্লে অফ ম্যাচ রয়েছে সেখানে কিন্তু পারফর্ম করবে। এবং সেটা কিন্তু আপাতত যেটা শিডিউল রয়েছে 29শে জুলাই থেকে 12ই আগস্টের মধ্যে কিন্তু সেই ম্যাচগুলো ইস্টবেঙ্গলকে খেলতে হবে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্লে অফ সেগমেন্টেই কিন্তু আরকাদাক এফকে রয়েছে, যে আরকাদাক এফকের কাছে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনালের উভয় ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গল হেরে গিয়েছিল। যদিও আরকাদাক কিন্তু আগের মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে তারা কিন্তু রাউন্ড অফ 16 পর্যন্ত কোয়ালিফাই করেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু আল নাসর যারা ইভেনচুয়াল রানার্স আপ ছিল তাদের কাছে কিন্তু তারা হেরে যায়। তো সব মিলে দেখতে গেলে আরকাদাক এফকে কিন্তু যথেষ্ট ভালো একটা টিম, এরকমটা কিন্তু আমরা বলতেই পারি। তো স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গলের জন্য কাজটা কিন্তু বেশ কঠিন হবে। আশা করবো ইস্টবেঙ্গল কিন্তু খুব তাড়াতাড়ি সামনের মরশুমের জন্য আরও শক্তিশালী দল গঠনের কাজে মন দেবে।